আপনি কিন্তু ডিবির নাম বলতে পারেন না। জি হ্যাঁ, আমরা তো আপনি মোবাইল নাম্বারও দেখাতে পারেন না। দুই, একটা মানুষের সম্পর্কে তখনই আপনি কমপ্লেন করবেন বা প্রশ্ন করবেন আমার কাছে 5 লাখ টাকা চাইছে, স্যার, সেই আমরা তো ডিবির মোবাইল নাম্বার রাখি, আমরা তো সেভ করে রাখি নাই, নাম, স্যার। তার নামটা অন্তত মাথার মেমোরিতে থাকে। একটা ডিবি সম্পর্কে আপনার ধারণা কতটুকু আছে আমি জানি না। এখন আপনি আমাকে অ্যান্সার দেন, ডিবি আপনার কাছে কেন 5 লক্ষ টাকা চাইছে? হ্যাঁ বলতে চাই না, আপনি সুন্দর কথা উত্তর স্যার, দিবেন। হ্যাঁ কি বলছে? হ্যাঁ মামলা লেখছে 87 লাখ। এর পরবর্তীতে আমি বলছি যে 87 লাখ টাকা যদি দিয়ে থাকে কিভাবে দিয়েছে স্যার? আমি বলতেছি এই সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে আর এই বিকাশ নাম্বারে। পরে আমি বলছি স্যার এই বিকাশ নাম্বার তো আজ পর্যন্ত বিকাশই খোলে নাই। আর এই সোনালী ব্যাংকে যদি এই লেনদেন হয়ে থাকে তাই স্যার তাহলে আপনি মানে সত্যতা প্রমাণ করেন করে আপনি বিচার করেন। পরে এক পর্যায়ে বিভিন্ন কথাবার্তা এবার আপনাকে আমি বলি, এই বলতেছে যদি আমি চাইলে ওনাকে যদি আমি এমন একজন লোক আমি আমার কলম দিয়ে যদি লিখিত আপনার নাম জীবন কি? আপনার নাম কি? আমার নাম নুরুল আমিন। নুরুল আমিন। আপনার আব্বার নাম? পাঁচশো টাকা ইনি কি হয় আপনার? বাড়ির কাছে আপনি প্রতিবেশী। সব ইনফরমেশন জানে কিভাবে জানেন? সব ইনফরমেশন যায় কেন? আমি আরেকটা উনি আমার নিয়ে গেছিল এই জন্য আমি ওনার সাথে গেছি। আচ্ছা আরেকটা কথা বলি, ওনার ছেলে যখন ওমানে থাকতো তখন ধরা খাওয়ার পরে উনি বলছে 5 লাখ না 6 লাখ টাকা দিছে, এই বিষয়ে আপনি জানেন না? আপনি জি না, কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন যে 5 লক্ষ টাকা দিবি চেয়েছে, কিডনি বেশি উনি দিতে পারবে না, কিন্তু ছেলে যখন ওইখানে আটকা পড়লো তখন কোথা থেকে দিল এটা আপনি একটু আপনি বললেন ভাড়াও নেই, আপনি বলছেন সে ভাড়া দাঁড় করে গেছে। ভালো না? হ্যাঁ বলেন। কোনটা স্যার এটা পুরো কথাটা বুঝি না। ওই বলেন ডিবি 5 লক্ষ টাকা চাইছে কিন্তু ওনার ছেলে 6 লক্ষ টাকা চাইছে, ছেলের 6 লক্ষ টাকা দিয়ে দিয়েছে। না আমি এমন কথা তো বলিনি ছেলেরা 6 লাখ টাকা দিয়ে না না উনি বলছে ছেলে আর ওই ডিবি যেটা চাইছে এটা এই ঘটনাটা অনেক আগে এরপর ডিবি মনে হয় তোমার তদন্ত রিপোর্ট কোর্টে সাবমিটও করছে। আপনি এত কিছু কিভাবে জানেন? আমি ওনার সাথে স্যার দুদিন গেছিলাম। তারপরে তো এটাও জানার কথা, ওনার ছেলে যখন ধরা খাইছিল কোথায় ওমানে, তখন উনি 5 লাখ টাকা কই থেকে দিয়েছিল? কোথা থেকে দিয়েছিল? সেটা তো আমি জানি না, সেটা দেখে আমার বলছে যে আমি কোথা থেকে টাকা দিছি। তো আপনি এটা কিভাবে জানেন? আপনি ডিবির ওইখানে কেন গেলেন? ডিবি নিয়ে গেছে স্যার। নিয়ে গেছে? আপনি কাছের মানুষ? হ্যাঁ এই এলাকার মানুষ। কাছের মানুষ এই জন্য আপনাকে নিয়ে গেছে, তাহলে এলাকার আপনার ওইটাও জানার কথা। জি না স্যার স্যার যেই ব্যাপারে জানাইছে ওই ব্যাপারে জানছি, যে ব্যাপারে জানেন ওই ব্যাপারে আমি কিভাবে জানবো স্যার? আচ্ছা আপা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আপনার শ্বশুর বলতেছে আপনি যখন টাকা দিয়েছেন ওনাকে আপনি কোনো ফোন দেন নাই, কথা বলে কোনো টাকা দেন নাই, এটা কথা সত্য টাকা, এটা বলেন। আপনি কি বলেন? এটা যে বলছে যে আমাকে চিনে না এবং টাকা দিই না, এটা বলছে। তাহলে আমি যে ওমান থাকাকালে টাকা দিছি, ওমান আমি বিয়ের পরে ধরা পড়ছে, এটা বলছে। এটা মিথ্যা কথা, বিয়ের পরে ধরা পড়ছে। এত কথা বলে আমি কিছু বয়ে শোনাচ্ছি, এটা বলছে মিথ্যা কথা যে বিয়ের পরে ধরা পড়ছে, বিয়ের আগে ধরা পড়ছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যখন টাকা দিয়েছেন ওনাকে কখনো ফোন দিয়েছেন যে আব্বু আমি টাকা দিয়েছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো উনি আমার না দেয় না? উল্টা আমার শাশুড়ি কোনোদিনও ফোন আমার সেই মোবাইল কোথায়? আচ্ছা উনি বলো কোন একটা প্রমাণ মোবাইলে তো হয়ে যাবে। মোবাইলে ভয়েস রেকর্ডিং কন্টাক্ট নাম্বার না ইমোতে, আমি তো মালয়েশিয়া ওমানে, সেই মোবাইল এখানে ভাঙছে। আচ্ছা আপনি ওনার মোবাইলটা কেন ভাঙলেন? মোবাইল ভাঙছি এই উঠানের ভিতরে যাতে প্রমাণ না দিতে তিনো বাড়ির লোকজন নিয়ে হয় নাচ গান করব প্ল্যান করছে, হেল লগে আমার লগে তর্ক বিতর্ক হইছে, চিনে না তর্ক বিতর্ক দেওয়ার আমার এরকম কোনো তথ্য আছে কিনা এখানে নাচ গান করবে? দেখেন উনি কিন্তু আর একটা কথা বললো যে এই এলাকার মানুষজন নিয়ে নাচ গান করবে, এটা কি কোনো অসামাজিক এলাকা? এটা তো একটা সামাজিক এলাকা। এই যে মুরব্বী এখানে মা বোন আমাদের এলাকার সমাজের কালচার হইলো একটা বাড়ির নতুন একটা বউ যে আসছে মনে হয় ওই সময় 15 দিন হয় না, জি একটা বউ যে এলাকার মানুষজন নিয়ে নাচ গান করবে এটা মানে আমাদের এলাকার সমাজে মানে এটা ভালো মানায় না কি আমাদের কাছে। মানে এটা যে আমি নাচ গান কিন্তু করবে ওই এটা সমান প্রসঙ্গে কি? আসতেছি, এই যে মুরব্বী বলতেছে যে ওনার বেটা ওইটাই উনি এই সহ্য এলাকার না মানুষ, তোমার ভুল হইছে তুই না আমি উনি বলি সহ্য না ওই যে উনি বলতে পারতো যে নাই তুমি এডি করতে পারো না, তুমি ঘরে এসে বলো। না মুরব্বী আচ্ছা বাবার এই যে আমি বলছি মুরব্বী তুমি ভুল আপনি একটা জিনিস ফলো করেন, এই যে মুরব্বী চাচা যেটা বলতেছে যে আমার বেটার বউ ফোন আমি এই কারণেই ভাঙছি এই এলাকার আশেপাশে মানুষজন নিয়ে নাচা গানা করবে। আমি যতটুকু এখানে দেখছি এখানে আমার যারা মা বোনরা আছে তারা অত্যন্ত, আমি দেখতেছি যে দেখেন সবাই ধার্মিক বলা যেতে পারে, আমাদের আশেপাশে যে আছে দেখেন মুখ বেঁধে আছে, এই যে আপনারা সম্মানীয় ময় মুরব্বী, এই এলাকা দেখে তো আমার মনে হয় না যে এটা নাচ গান করার মতো একটা এলাকা, তাই না? তো এই যে মুরব্বী যে এলিগেশনটা দিচ্ছে যে আমার বেটার বোর মোবাইল আমি ভাঙছি আমার এলাকার মানুষজন নিয়ে নাচা গানা করবে, তো আমার তো এটা কোনোভাবেই মনে হয় না। উনি এটা ভাবছে উনি করবো